আমার আজকের রেসিপি মিষ্টি কুমড়ো শাকের ভর্তা রেসিপি। মুখে যদি অরুচি হয় বন্ধুরা, অনেক সময় জ্বর জ্বালায় মুখে অরুচি হয়, তবে এইভাবে যদি একবার কুমড়ো শাকের ভর্তা খাওয়া যায় তাহলে একদম এক প্লেট ভাত নিমিষে শেষ হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, কিচেন কামিংসে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আর ভিডিওটি স্কিপ না করে লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা, তাহলে দেখতে থাকো। আর নতুন বন্ধুদের জানাই সাদরে আমন্ত্রণ, পুরনো বন্ধুদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখে নেওয়া যাক। আমি দেখো এর জন্য একদম ফ্রেশ একদম 12 থেকে 13টা মিষ্টি কুমড়ো শাকের পাতা আমি তুলে নিয়ে এসেছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে এই পাতাগুলোকে আমি একটু কুচিয়ে নেব। তার আগে আমি দেখিয়ে দিচ্ছি আমি এটা কীভাবে করব। কালো জিরে আর নিয়ে নিয়েছি, রসুন, একটু পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। এবার দেখো আমি শাকগুলোকে দেখো এভাবে কুচিয়ে কেটে নিয়েছি। খুব বেশি কুচানোর দরকার নেই, এটাকে আমি একটুখানি সেদ্ধ করে নেব, হালকা বয়েল করে নেব, তাতেই শাকটা অনেকটাই মজে যাবে। দেখো ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি এই মিষ্টি কুমড়োর পাতাগুলোকে দিয়ে দিচ্ছি। এটা দিয়েই একদম এক প্লেট ভাত নিমিষে শেষ হয়ে যাবে। লাউ পাতার ভর্তা তোমাদের আমি আগে শেয়ার করেছি। দেখো মিষ্টি কুমড়োর পাতার ভর্তাও খুব সুন্দর লাগে। মিষ্টি কুমড়োর শাকের ভর্তা এতটাই ভালো লাগে, মুখে যদি অরুচি হয়, এখন তো এই ওয়েদার চেঞ্জের সময় জ্বর জ্বালা হচ্ছে ঘরে ঘরে, জ্বরে অনেক সময় মুখে অরুচি হয়, তবে এইভাবে একবার এই মিষ্টি কুমড়ো শাকের ভর্তা বানিয়ে দেখবে, দারুণ লাগে খেতে। আর দেখো এই পাতাগুলোকে মাজানোর জন্য একটু নুন দিয়ে দিয়েছি স্বাদ মতন, আর সামান্য একটুখানি জল আমি দিয়ে দিলাম এর মধ্যে। এবার একটু নেড়ে চেড়ে আমি দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে দেবো আমি 10 মিনিটের জন্য। দেখো ফিরে আসছি 10 মিনিট পর। দেখো শাকগুলো একদম পুরো মজে গেছে। আমি এখন একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তারপরে আমি এই পাতাগুলোকে একটু ছড়িয়ে রাখছি যাতে ঠান্ডা হয়ে যায়। তারপরে আমি এগুলোকে বেটে নেবো। তোমরা চাইলে এটাকে শিলনোড়াতেও বেটে নিতে পারো, আমি তোমাদের মিক্সিতে ব্লেন্ড করে দেখাবো। এবারে আমি কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। সর্ষের তেলে এই ভর্তা দুর্দান্ত লাগে, অবশ্যই সর্ষের তেলে করবে। আর দিয়ে দিচ্ছি বড় একটা কোচানো পেঁয়াজ, আর দিয়ে দেবো 12 থেকে 13টা রসুনের কোয়া। এবার পেঁয়াজ আর রসুনের কোয়াটা আমি একটুখানি ভালো করে ফ্রাই করে নেবো। আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা 4-5টা। অসাধারণ একটা সুঘ্রাণ আসে এইভাবে কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজ কুচি ভেজে নিলে। এটার ফ্লেভারটা দারুণ লাগে, শাকের সঙ্গে একদম পারফেক্ট। দেখো গোল্ডেন ব্রাউন কালার করে আমি এটাকে ভেজে নিয়েছি। এবার আমি তেল ঝরিয়ে পেঁয়াজটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। পেঁয়াজ আর রসুনটাকে দারুণ একটা সুঘ্রাণ বেরিয়েছে এই সময়। দেখো পুরো পেঁয়াজটাকে আমি একটা প্লেটের মধ্যে তেল ছড়িয়ে নিয়ে নিলাম। এদিকে আমার শাকটাও ততক্ষণে ঠান্ডা হয়ে গিয়েছে। পুরো পেঁয়াজটাকে দেখো আমি নিয়ে নিয়েছি। এই পেঁয়াজের এত সুন্দর স্মেল আসছে, একদম এটাতেই মনে হচ্ছে জিভে জল চলে আসছে। এবারে আমি একটা মিক্সিং জারের মধ্যে এই কুমড়ো শাকটাকে নিয়ে নিচ্ছি। দেখো ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটাকে ব্লেন্ড করে নেবো। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা। এবার একটু স্বাদ মতন লবণ দিয়ে দেবো আমি এর মধ্যে। তোমরা চাইলে তোমাদের ইচ্ছা অনুযায়ী তোমরা ঝালটা খেতে পারো। আর দিচ্ছি একটু নুন ঝাল মিষ্টি ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিচ্ছি, এটাতে খুব সুন্দর একটা তার আসে। এবার আমি এটাকে মিহি করে ব্লেন্ড করে নেবো। দেখো এটা ব্লেন্ড করে নিয়েছি। এবারে আমি এই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দেবো একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, আমি চিড়ে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাটা খুব সুন্দর একটা ফ্লেভার আসলে কালো জিরে শুকনো লঙ্কা। তারপরে আমি এই শাকের এই ভর্তাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। তারপরে খুব সুন্দর করে ভেজে নেবো। শুকনো লঙ্কার একটা দারুণ একটা সুঘ্রাণ বেরিয়েছে। এবারে আমি এই পাতাটাকে, শাকটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো শুকনো লঙ্কাটা পুরো ভেজে নিয়েছি। এবার আমি ভর্তাটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার খুব সুন্দর করে আমি এটাকে ফ্রাই করে নেব। অনেকেই চাইলে এটা শুধু বেটে ওপর থেকে কাঁচা তেল দিয়েও খেতে পারে, তবে এইভাবে যদি তেলের ওপর একটু নেড়ে নেওয়া যায় কালো জিরে শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা দিয়ে, দারুণ লাগে এর স্বাদ। এটা দিয়েই এক প্লেট ভাত নিমিষে শেষ হয়ে যাবে। দেখো খুব সুন্দর করে এটাকে ফ্রাই করে নেব।
তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী ঝালটা ব্যবহার করবে। এটা ঝালটা খুব মানে যে যেমন ঝাল খাও সেভাবেই ঝালটা দেবে। দেখো খুব সুন্দর করে ভেজে নিয়েছি লাল লাল করে। বলতে বলতেই আমার জিভে জল চলে আসছে বন্ধুরা, এটার এত সুন্দর একটা সুঘ্রাণ বেরিয়েছে। দেখো পুরো শাকটা পুরো একদম ভাজা ভাজা করে নিয়েছি। অনেক সময়ের মধ্যে একটু কাঁচা গন্ধ থাকে, তার জন্য আমি একটু ভালো করে ভেজে নিয়েছি। অনেকে দেখেছি এই কাঁচা পাতাটা মানে ব্লেন্ড করে নিয়ে তারপরে এটাকে তেল দিয়ে পেঁয়াজ টেয়াজ দিয়ে এটাকে নিয়ে মানে ভর্তা বানাই, তবে আমি এইভাবে একটু ভেজে নিলাম, এটাতে আরও বেশি সুন্দর লাগে খেতে। এবার দেখো একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি, আর এটা গরম গরম ভাতের সাথে তো দুর্দান্ত লাগে। আর ওপর থেকে একটু কাঁচা তেল দিয়ে দিলাম। এবার এটা গরম গরম ভাতের সাথে আমি সার্ভ করে নেবো। দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে। একদম এটা দিয়েই নিমিষে শেষ হয়ে যাবে এক প্লেট ভাত, আর কিছুই লাগবে না। মাছ মাংস একদম পাশে পড়ে থাকবে, এটা থাকলে আর কিচ্ছুই লাগবে না। দেখতে পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে। আশা করছি সকলের ভালো লাগবে আমার রেসিপি আজকের। একদম মা পিসিমার আমল থেকে এই রেসিপিটা চলে আসছে। লাউ শাকের ভর্তা তো তোমরা খেয়েছো, এইভাবে অবশ্যই একবার মিষ্টি কুমড়ো শাকের ভর্তা বানিয়ে দেখবে, দুর্দান্ত লাগে। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলেও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আজকের মতন এইটুকুনি, আবারও আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।